আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি ভাইজান। আর আজকে কথা হবে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে। কারণ আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা এবং একটা স্বপ্ন ছিল যে একটা RGB একটা গেমিং কিবোর্ড কিনব। তো ফাইনালি আমি সেই স্বপ্নটা পূরণ করে ফেললাম। তো আজকে আমি আপনাদের সাথে মূলত শেয়ার করব RGB গেমিং এই কিবোর্ডটি। অসাধারণ একটি কিবোর্ড, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এখনও এটা আনবক্সিং করিনি, আমি এখনও এটা খুলিনি, এখনও দেখিনি যে এটার ভিতরে কী অবস্থা কেমন আছে। তো এটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই আমরা কম্পিউটার ব্যবহার করি, বিশেষ করে যারা ইউটিউবার আছেন, যারা রাতের বেলা কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে। কারণ আমি একটা জিনিস খুবই চিন্তাভাবনা করে দেখলাম যে রাতের বেলা যখন আমি কাজ করি তখন আমার লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। কারণ আমি কিবোর্ডে দেখতে পাই না, কিবোর্ডে না দেখতে পেলে তো আমার রাতের বেলা আমি কাজ করতে পারবো না। তো এই জন্য মাথায় একটা আইডিয়া আসলো যে একটা কিবোর্ড যদি এরকম হইতো যে রাতের বেলা বাতি অফ করে দিয়ে শুধু কিবোর্ডগুলো দেখা যাবে, এরকম একটা যদি কিবোর্ড হতো। তো চিন্তাভাবনা মাথায় আসতে আসতে অবশ্যই ফাইনালি সেই কিবোর্ডটা কিনে ফেললাম। তো অনেক দিনের একটা ইচ্ছা, হয়তো বা একটু সময়ের অভাবে নিতে পারি না, তো আজকে ফাইনালি নিয়ে নিলাম। এবং সাথে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে যে একটা মাউস, RGB মাউস। খুবই সুন্দর একটা মাউস, আমার অনেক পছন্দ হয়েছে বটে, আমি এখনও এটা ইউজ করি নাই। যাই হোক, আমি দুটো একসাথে নিয়েছি এবং এটার প্রাইসটা কেমন এটা বিস্তারিত আপনাদেরকে ভিডিও শেষে আমি বলার চেষ্টা করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন একটা ভালো মানের কম্পিউটার কিনে আমরা কিন্তু চিন্তাভাবনা করি যে কিবোর্ডটা সাধারণ এমন সেমন হলেই হয়। আসলে কিন্তু এমনটা কেন হবে? এটা কিবোর্ড, একটা কম্পিউটার যদি দামি হয় তাহলে কিবোর্ডটাও যদি একটু দামি হয়, কাজ করতে আপনার জন্য ভালো লাগবে। মাউসটা যদি একটু দামি হয়, বেশিরভাগ মানুষ দেখেছি যে কিবোর্ডটা কম দামে ব্যবহার করে, মাউসটা কম দামে ব্যবহার করে। হ্যাঁ, তো এটা যার যার সাধ্য অনুযায়ী শেষে করে। তো আমার হয়তো একটা সময় আমার সাধ্য ছিল না, আমি প্রথমত কম দামের একটা কিবোর্ড আমি ব্যবহার করেছি। তো আমার কাছে একটা বিষয় মনে হইতেছে যে আমার আরেকটা কিবোর্ড দরকার। কারণ আমার আগের কিবোর্ডটা কিন্তু নষ্ট হয় নাই। আর আমার এখন বর্তমানে আরেকটা আমি কিবোর্ড, একটা মাউস নিয়েছি এই কারণে যে আমি আরও একটা নতুন কম্পিউটার এবং নিতে যাচ্ছি। তো আমি ভাবলাম যে যেহেতু আমার লাগবেই, তো আমার আস্তে আস্তে ধীরে ধীরে আর একটা সেট আপ করতে গেলে যা যা লাগে আমি সেগুলা কিনে ফেলবো। তো সেই জন্য কিনলাম, তো আপনাদেরকে দেখাবো। তো আমি এটা আপনাদেরকে সাথে করে নিয়ে এটা আনবক্সিং করব। তো চলুন আমরা এটা দেখে নিই, এটা মানে কি অবস্থা, কি পরিমাণ। তো এটা হচ্ছে এখানে মাইক্রোপ্যাকের একটা গেমিং কিবোর্ড। এটার মডেল হচ্ছে GK10, এটার হচ্ছে মডেলটা। তো আমি এটা বিভিন্ন ওয়েবসাইটে আমি এটার দামটা একটু যাচাই বাছাই করে দেখেছি, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দাম রয়েছে। তো আমি এটা খুলতেছি আপনাদেরকে সাথে করে নিয়ে, দেখতেই পারতেছেন। খোলার পরে আমার দেখতে পারতেছেন যে ঠিক এরকমভাবে একটা, এই যে দেখেন সেই জিনিসটা। আমি মূলত অনেক কিবোর্ডই দেখেছি RGB কিবোর্ড, কিন্তু আমার কাছে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে আমি যে কিবোর্ডগুলো দেখেছি সেই কিবোর্ডগুলোর মধ্যে RGB অনেক ভালো, কিন্তু সেগুলোর মধ্যে বাংলা টাইপিং করা যায় না। তো অনেকে আমাকে বলতেছে ভাই RGB গেমিং কিবোর্ড কখনো বাংলা হয় না। তো ফাইনালি অনেক খুঁজতে খুঁজতে আমি এটা পেয়ে গেলাম। তো এটার মধ্যে বাংলা সব কিছুই মানে উপরে লেখা আছে। কারণ আমি টাইপিং অতটা মানে এক্সপার্ট না, যেহেতু আমাকে দেখে দেখে আমি এখনও কিবোর্ড টাইপিং করি। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে কিবোর্ডটা অনেক সুন্দর, অনেক ভালো। তো তারটা খুব একটা বেশি বড় না। সো এখানে আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নাই, তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা মূলত আমার সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি। এটার প্রাইসটা কত পড়েছে? এটা প্রাইসটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি 1200 টাকা, 1300 টাকা এরকম দাম। তো এটা আমি মূলত নিয়েছি 1200 টাকা দিয়ে। এবং এটার সাথে আমি আরেকটা মাউস রয়েছে, যে মাউসটা আমার কাছে, আমি এটা যদি আনবক্সিং করি তাহলে এটা হয়তো বুঝতে পারবো যে এটার অবস্থা কেমন। আমি অবশ্যই নেওয়ার সময় দেখে নিয়েছি, কারণ আমার
আগের যে মাউসটা খুবই পাতলা, আমার কাছে তেমন একটা ভালো লাগে না আগের মাউসটা। তো তখন আসলে আমার বাজেটও কম ছিল, যার কারণে আমি এরকম ভালোভাবে কোনো মাউস আমি নিতে পারি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন মাউসটার ওজনও খুব ভালো ওজন আছে। এবং এই মাউসটা এই পাশে দুইটা বাটন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা বাটন রয়েছে এবং মাউসটা দেখতে শুনতে খুবই ভালো লাগতেছে এবং এটার তারটাও বেশ সুন্দর, দেখতে অনেক ভালো। তো এইগুলা আমি মূলত কম্পিউটারে সেটআপ দেব, সেটআপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটুকু লাইটিং এবং কতটুকু এটা RGB যে কালারটা কতটুকু দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে এটার দাম সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এই মাউসটার দাম এটার হচ্ছে তাদের এখানে রেট করা রয়েছে 800 টাকা, 850 টাকা। তো তারা আমার কাছ থেকে নিয়েছে 800 টাকা। তো এই মাউসটার মডেলটা হচ্ছে মাইক্রোপ্যাকের গেমিং মাউস GM06 মডেলটা। সো আপনারা যারা নিতে চান ভালো মানের একটা মাউস আপনারা নিতে পারেন। এবং এটা আমরা চলুন একটু সেট আপ করি, এটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতেছেন এটা আমাদের সেই কাঙ্ক্ষিত মাউসটি এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই গেমিং সেই কিবোর্ডটি। তো এটা RGB কিবোর্ড। তো কিবোর্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে যে কিবোর্ডের লেখা যে অন্ধকারে দেখা যাবে সেই দেখার মতো কিন্তু কোনো অপশন নাই। আমার কাছে এটা খুবই খারাপ লাগেছে, কারণ আমি যেই জন্য নিলাম কিবোর্ডটা আমার সেই কাজটা আমার উপকারে আসলো না। লাইট ঠিকই কাজে আসছে, কিন্তু উপরে যে লেখাটা আমি যে অন্ধকারে কাজ করব সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো এই হলো আমাদের গেমিং কিবোর্ডের লাইট সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের সেই মাউস। আর মাউসের দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে, এই পাশে বাটন রয়েছে, রাইট বাটন এবং লেফট বাটন, দুইটা বাটন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাটন রয়েছে। এটা আপনার ব্যাক স্পেস এবং সামনের দিকে কাজ করবে। আপনি যদি কোনো ব্রাউজিং করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাটনটা যদি চাপ দেন তাহলে আপনার এটা ব্যাকে যাবে, এটা যদি দেন তাহলে সামনের দিকে যাবে। তো এই দুইটা বাটন আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন আপনি কোথাও ব্রাউজিং করবেন তখন এই দুইটা বাটন আপনার কাজ করবে, আপনাকে কষ্ট করে আর সামনের দিকে যেতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা বাটন রয়েছে। তো মাউসটা আসলেই অনেক সুন্দর এবং মাউসটা খুব দ্রুত গতিতে কাজ করে এবং আমার কাছে মাউসটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এটা ছিল মাউস। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কিবোর্ডটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড। আর এই কিবোর্ডের এখানে যে বাটনগুলো রয়েছে দেখেন, এখানে সাউন্ড মাইনাস করা, প্লাস করা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার মিডিয়া প্লেয়ার বাটনগুলা দেখতে পাচ্ছেন, এখানে স্টপ বাটন এবং মিডিয়া যে প্লেগুলো করা হয় সেগুলো এখানে তারা সুন্দরভাবেই মূলত তারা এগুলো দিয়ে দিয়েছে। এটা কিবোর্ডের মধ্যে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিবোর্ডের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে যেই দুইটা বাটন এখানে রয়েছে, এই দুইটা বাটন দিয়ে কিন্তু আপনি যদি ফেসবুকে যদি ব্রাউজিং করেন তো উপরেটা চাপ দিলে আপনার কিন্তু সেটা কি হবে, মানে উপর দিকে যাবে। আর যদি নিচেরটা চাপেন ডাউন পেজ আপ, এই দুইটা বাটনের কাজগুলো এরকম। তো কিবোর্ডটাও মোটামুটি খুবই ভালো, আপনারা নিতে পারেন। তো দেখতেছেন একদমই এটা বাংলা কিন্তু লেখা রয়েছে, প্লাস ইংলিশও লেখা রয়েছে। তবে এই লেখাগুলো কিন্তু আপনার এতটা স্মুথ না, হাতে নখ যদি আপনি দিয়ে টান দেন তাহলে এটা বাজবে, ঠিক আছে, মানে প্রিন্ট করা আর কি। তবে এটা যদি আরও স্মুথ হতো তাহলে ভালো লাগতো। তবে এটার ভিতরে যদি একটু লাইটিং সিস্টেম করতো তাহলে আরেকটু কিন্তু সুন্দর হতো। তো
তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। যারা চিন্তাভাবনা করতেছেন যে একটা ভালো কিবোর্ড নেবেন, তো আপনারা চাইলে এই কিবোর্ড মাইক্রোপ্যাকের এই যে কিবোর্ড আর মাউস দুইটা চাইলে আপনারা নিতে পারেন। সো এই দুইটার মূল্য মানে দুইটার মূল্য পড়েছে মাত্র 2000 টাকা। দুইটা মিলে কিবোর্ডটা পড়েছে 1200 টাকা আর মাউসটা পড়েছে 800 টাকা। তো যারা নেবেন তারা নিতে পারেন, খুবই ভালো আমার কাছে মনে হইতেছে। তবে যেটা আমি খারাপ দিকটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি মাউস দুটো জিনিসই আমার কাছে ভালোই লেগেছে। যাই হোক, আপনারা দেখতেই পেলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যাওয়ার আগে যে কথাটি বলতেছি, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভিডিওতে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.